হ্যালো, গুড মর্নিং। আমি আয়ুষ, আর তোমরা দেখছো এবং শুনছো আয়ুষের পাঁচ মিশালি। কেমন আছো? আজকে সানডে সকাল। হ্যাঁ, আজকে আমাদের বাচ্চার খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে। ব্রেকফাস্ট তো নয়, আজকে ডাইরেক্ট লাঞ্চ করিয়ে দিয়েছি। লাঞ্চ করিয়ে সব শুয়ে পড়েছে, দেখতে পাচ্ছ, আরামসে সব শুয়ে রয়েছে। এত তাড়াতাড়ি লাঞ্চ করে না আজকে, অ্যাকচুয়ালি তাড়াতাড়ি ঘুম থেকেও উঠতে হয়েছে ওদেরকে। অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম উঠি ওরাও উঠে পড়ে সেই সঙ্গে সঙ্গে। ভাইয়ের ইভেন্টের কাজ রয়েছে, তাই জন্য একটু তাড়াতাড়ি যাবে বলে বেরোবে, তো ওই জন্য উঠে পড়েছিলাম। ওরাও, বাচ্চারাও উঠে পড়েছে, কারণ আমরা উঠে পড়লে ওরা তো আর শোবে না। তো চলো, তাড়াতাড়ি উঠে পড়েছে বলে তাড়াতাড়ি লাঞ্চই করিয়ে দিলাম। ব্রেকফাস্ট আর করালাম না, কারণ এখন ব্রেকফাস্ট করালে আবার লাঞ্চ করাতে দেরি হয়ে যাবে। তাই জন্য একদম ডাইরেক্ট হেভি ব্রেকফাস্ট না করিয়ে একদম হেভি লাঞ্চ করিয়ে দিয়েছি। তো ইনি ঘুরে বেড়াচ্ছেন, বাকি সবাই তো শান্ত হয়ে ঘুমিয়ে রয়েছেন। উনিও নিজের জায়গা খুঁজছেন, উনিও শুয়েই পড়বেন। ঘর ফাঁকা, হ্যাঁ, ঘরের মধ্যে কেউ কিন্তু ঢোকে না। তো এখানেই শোবেন এখন ওরা। হাওয়া আছে বাইরে, আজকে দারুণ হাওয়া, কয়েকদিন ধরেই ভালো হাওয়া। তো নিয়েছে ভাইকে আজকে একটা ব্রেকফাস্ট করব, তাই জন্যই ব্লগটা করলাম নতুন করে। প্রথমে ভেবেছিলাম ম্যাকারনি করব, তারপরে ভাবলাম যে না, পাস্তা করি। তো আমি একটা বন্ধুকে বলেছি যে আজকে চলে আসবি, একটু আমরা দুজনে মিলে। তবে একা একা ব্রেকফাস্ট খেতে কীরকম একটা লাগে জানো। এখানে আমার বন্ধুটাও আসবে, আজকে ওরও কাজ আছে, ছুটি পাবে না। তো অন্য সময় না হলে আমরা সানডেটা বাইরেই কাটাই, বাইরেটাই আড্ডা মেরে একটু কাটাই। কিন্তু আজকে ভাবলাম চলো, যখন ওরও টাইম নেই আমারও টাইম নেই, তো ঘরের মধ্যেই একটুখানি আড্ডা মারা যাক সানডে ব্রেকফাস্টের সাথে। তাই জন্যই ব্রেকফাস্ট রেডি করব। চলো দেখাই আজকে কী ব্রেকফাস্ট। আজকে একটু ইউনিক টাইপের ব্রেকফাস্ট করছি অ্যাকচুয়ালি। তোমরা বলতেই পারো যে পাস্তা আর ম্যাকারনির কি কি আর সবাই পারে করতে। হ্যাঁ, অবভিয়াসলি সবাই করতে পারে। আমি একটু টুইস্ট অ্যান্ড টার্ন দিই এর মধ্যে। যেমন আজকে যেটা দিচ্ছি, অ্যাকচুয়ালি এটা আমি না আগে মশলাটা করে রেখেছি। অ্যাকচুয়ালি আমার সেরকমভাবে একদম লাইভ ভিডিও করতে পারবো না বলেই এরকম করে পরে এটাকে কাট একসাথে কপি করে তারপরে দিই। যাই হোক, এটা হচ্ছে শুধু পেঁয়াজ, ওটাকে আগে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি। ও পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এটার একটা পেস্ট করে নিয়েছি। অন্য সময় পেঁয়াজ কী করি আমরা, মোস্ট অফ দ্য ঘরেতেই আমরা করি, পেঁয়াজগুলোকে একদম সরু 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 করে কেটে, ঝিরিঝিরি করে কেটে তারপরে দিই পাস্তার মধ্যে। কিন্তু সেটা করবো না, দুটো টমাটার দেবো অনলি। এটা পুরো পেস্ট করে নিয়েছি, এটা দুটোতে যাবে। একটা হচ্ছে আজকের দুপুরবেলার আমাদের যা মেনু চিকেন তার মধ্যে যাবে, আর কিছুটা ওর মধ্যে দেবো। তো কাঁচা লঙ্কার পেঁয়াজ বাটা এখানে রয়েছে। এখানে রসুন আলাদাভাবে, রসুনটা আলাদাভাবে পেস্ট করে নেব। পাস্তাতে কেউ রসুন দেখে, আচ্ছা এটার মধ্যে এটা প্রথমে পেঁয়াজ করেছি, নিচেটা যেটা দেখছো ওটা প্রথম ফার্স্ট ফেজেতে গিয়ে ওটা শুধু পেঁয়াজটাকে মিক্সার গ্রাইন্ডারে করে নিয়েছি ওটাকে। তারপরেতে আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আবার গ্রাইন্ড করেছি। এটা হচ্ছে গ্রিনটা, এটা কাঁচা লঙ্কা গ্রিন। তো যেহেতু আমরা বাইরের কোনো লঙ্কা খাই না, লঙ্কার গুঁড়ো ফুড়ো খাই না, আর শুকনো লঙ্কাও খাই না, তো কাঁচা লঙ্কাটাই বেশি ইউজ করি আমরা। আর আদারওয়াইজ ঝালের জন্য আমরা গোলমরিচ ইউজ করি। তো আজকে তো আদা দিয়েছি এর মধ্যে। আচ্ছা, রসুনও দিচ্ছি। আমি দেখছি আজকে আদা রসুন দিয়ে কীরকম লাগে। আদা তো দেয় পাস্তার মধ্যে জানি, কিন্তু রসুনটাও দিচ্ছি। মেইন যেটা টুইস্ট অ্যান্ড টার্ন ওটা দিচ্ছি, যেটা আমি কোনো দিন করিনি সেটা হচ্ছে যে আমি এখানেতে দিয়েছি, এটা পাস্তা দিয়েছি, ম্যাকারনি করছি না, পাস্তা দিয়েছি। তারাও দেখিয়ে দিই। আমার এটা আছে পেনে পাস্তা করছি অ্যাকচুয়ালি। এটা আটা, ঠিক আছে, আমরা ময়দা খাই না বলে ওই জন্য আটার পাস্তা। এই দেখো, এটা হচ্ছে পেনে পাস্তা। আর তার সাথে আমি দিয়েছি একটুকুনি, এগুলো দেখতে পাচ্ছ কি, এগুলো আর বলার প্রয়োজন নেই, কর্ন। তো এই দুটোকে একটুকুনি জাস্ট বয়েল করে, কয়েন তো বেশি, সরি, কর্ন তো আর বেশি বয়েল হবে না, তাই জন্য এটাকে জাস্ট একটুকুনি একটু ব্লাঞ্চ করে নিয়ে এটা এটা হয়ে গেছে অলরেডি। আর একটু করে নেব, করে এটা বয়েল হয়ে গেলে এটাকে জলটা ঝরিয়ে রেখে দেবো। তারপরে মেন প্রিপারেশন রেডি হবে, এগুলো দিয়েই প্রিপারেশন করব। আর তার সাথে যাবে চিকেন।
মানে আজকে দুপুরের হচ্ছে চিকেন ভাই এনে দিয়ে চলে গেছে, আজকে চিকেনটা দিয়ে কিছু একটা মেনু করব। তো এই চিকেন থেকেই এটা ভালো করে ধুয়ে এই চিকেন থেকেই একটুখানি চিকেন নিয়ে নেব, ওর মধ্যে দেওয়ার জন্য পাস্তার মধ্যে চিকেন দেবো আর ওর মধ্যে ডিম দেবো। ডিম দিয়ে চিকেন দিয়ে আর তার সাথে এগুলো মিশিয়ে একটা অন্যরকম টুইস্ট দেবো, দেখি কীরকম হয় খেতে। যেহেতু সবগুলোই এডেবল, তো প্রবলেম হওয়ার কথা নয়। আর সবকটাই ভালো, সবকটাই গুণগত মান রয়েছে আয়ুর্বেদিকের, সেটা আদা হোক, রসুন হোক, যেটা শরীরের পক্ষে খুব ভালো, টমাটার হোক। আর আচ্ছা, আরেকটা জিনিস এটা ব্লগটা করতে গিয়ে যেটা মনে পড়ে গেল, আমরা না অনেকেই টমাটার এনে আমরা ফ্রিজেতে রেখে দিই। তো ওই টমেটোটাকে না ফ্রিজের মধ্যে রাখবে না, অ্যাকচুয়ালি টমেটো ফ্রিজে রাখা উচিত নয়, যেটা আমি জানতাম না। আমি কালকে একটা জার্নালে দেখলাম টমেটো যদি ফ্রিজের মধ্যে আমরা রাখি না, তাহলে যে গুণাগুণের জন্য টমেটো আমরা খাই অ্যাকচুয়ালি সেটা নষ্ট হয়ে যায় ফ্রিজে রাখলে পরে। তাই জন্য এরকম অনেক বহু সবজি আছে যেগুলো ফ্রিজে রাখতে নেই, বাট আমরা রেখে দিই হয়তো খারাপ হয়ে যায় বলে। টমেটো কিন্তু রুম টেম্পারেচারেতেই রাখতে হয়, তবে গিয়ে ওর গুণাগুণ সমস্ত বজায় থাকে। দরকার হয় একসাথে সস্তায় পেলাম বলে 3 কেজি নিয়ে এসে রাখবে না, যদি খারাপ হওয়ার চান্সেস থাকে। 1 কেজি নেবে কী আছে, 10টা টাকা 20টা টাকা বেশি দিয়ে আবার কিনবে। তো এমন কিনবে যাতে 2-3 দিন 4 দিন 5 দিন রাখা যায়, কিন্তু এই 2-3 কিলো নিলে সেটা ওই 10 দিন রেখে দিলে নষ্ট হয়েই যায়, তো তখন গায়ে লাগে। টাকাটা তো একটা ম্যাটার করে আমাদের সবার জন্য। তো এটা ফ্রিজেতে রেখে করবে না। ফ্রিজেতে রাখলে এর মেন হচ্ছে টমাটার আমরা অনেক গুণের জন্য খাই, অনেক কিছু গুণে ভরপুর এই সব কটা ভেজিটেবলসই। টমেটো হচ্ছে আমাদের প্রতিদিনের ঘরের মানে নিত্য সঙ্গী বলতে পারি। প্রতিটা রান্নায় আমরা ইউজ করি, স্যালাডে ইউজ করি, সবেতে টমেটো ছাড়া যেন ফিকা লাগে সব কিছু। তো এটাকে যার জন্য খাই সেটা যেন শরীরে একদম পুরোপুরিটাই পৌঁছয়, তাই জন্য এটাকে ফ্রিজেতে প্রিজার্ভ করবে না, বাইরে রুম টেম্পারেচারে রেখে রান্না করবে, তাতেও সমস্ত কিছু বজায় থাকে। যাই হোক, সেকেন্ড ফেজেতে আমি দেখাবো যে কীরমভাবে। আমি দেখাতে পারছি না বিকজ ওই লাইভ করতে পারছি না, লাইভের প্রবলেম আছে করা, কারণ মোবাইল স্ট্যান্ড নেই, মোবাইল ধরে করাও যাবে না, ভাইও নেই হেল্প করার মতো, তাই জন্য এরমভাবে দেখি পরে একসাথে জুড়ে দেবো। তাই জন্য আমি সরি, আমার ওটা ব্যবস্থা হয়ে গেলেই আমি তখন লাইভ রান্না দেবো, কারণ আমি একটু না রান্নার মধ্যে টুইস্ট টার্ন করি। তো দেখা যাক একটুখানি ডেয়ারিং রান্নার দিক থেকে, যে চলো এইটা করি এটা করি, তোমরা সবাই করো আমি জানি, কিছু না কিছু করো। আর আরেকটা জিনিস, এর মধ্যে না কাসৌরি মেথি দেবো, লাস্টেতে নামানোর আগে কাসৌরি মেথি দেবো, দেখি দিয়ে কীরকম হয়। অ্যাকচুয়ালি মনে তো হচ্ছে খুব ভালো হবে। এবারে যে খাবে, আমার গুণগ্রাহী তো আমার বন্ধু, আমার ভাই, এরাই তো, ওরা খেয়ে বলুক যে কেমন হয়েছে, আর তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যদি সেরকম মনে হয় যে খাতারনাক কিছু করছি না, তো তোমরা ট্রাই করে দেখতে পারো। পাস্তা মোটামুটি সবারই ভালো লাগে। আর পাস্তা বলো আর তুমি ম্যাকারনি বলো, যাই বলো, অ্যাকচুয়ালি বাঙালিরা পাস্তা ম্যাকারনি সব পাস্তাই বলে। তো যাই হোক, তোমাদের যদি ডেয়ারিং না লাগে আর যদি তোমরা নিজেরা ডেয়ারিং হও তাহলে এটা করতে পারো। আমি করে তোমাদেরকে রিভিউ দেবো কীরকম হলো। ঠিক আছে, চলো সঙ্গে থেকো, আমি দেখাতে থাকবো। পাস্তার জন্য মোটামুটি রেডি হয়ে গেছে। 2টো টমাটার যেটা ছিল, এই 2টো টমেটো এরমভাবে কেটে নিয়েছি। কাটাটা তোমার ওপর ডিপেন্ড করে কীরকমভাবে কাটবে। সঙ্গে বলেছিলাম যে চিকেন আমি নিয়ে নিয়েছি, ম্যারিনেট করা চিকেনটা নিয়ে নিয়েছি। তো আমি তো এরকমভাবে একটু বড় পিস করেছি, না একটু ছোটো না একটু বড়, মানে মোটামুটি মিডিয়াম সাইজের পিস করেছি। তোমরা চাইলে বড়ও রাখতে পারো, ছোটোও রাখতে পারো, যেরকম তোমার খা। আর 2টো ডিম। আচ্ছা, ডিমটা কিন্তু বয়েল নয়, হ্যাঁ, ডিমটা এখানে রেখেছি তোমাদের দেখানোর সুবিধার জন্য। ডিমটা কাঁচা, তো যেরকমভাবে হয় সেরকম দেখাবো। আমার খুব বিরক্ত লাগছে যে আমি দেখাতে পারছি না, এখানেতে লাইভ করতে পারছি না, এগুলো লাইভ করার দরকার আছে। আমি আগেই বলেছিলাম যে আমার প্রচুর গুণ, গুণের অ্যাকচুয়ালি মর্যাদা আমি পাই না। আর প্রচুর গুণী প্রচুর জ্ঞানী মানুষ আমি। তো সেই জ্ঞানের আরেকটা তোমাদেরকে উদাহরণ দেখাই। এই যে আমার গ্যাস কিন্তু জ্বালিয়ে দিয়েছিলাম, কড়াই আমার এই ননস্টিক কড়াই, দেখুন খুব দামি কড়াই আমার, আসলে এখান থেকে কেনা নয়। এখানে আমি কোনো একটা বছর কোথাও গেছিলাম, জার্মানিতে গেছিলাম, হ্যাঁ, কোনো এক বছরে গেছিলাম আমি, তোমাদের বলতে পারবো না কোন বছরে গেছিলাম। আমার পাসপোর্টের থেকে ওরা আবার ডিলিট করে দিয়েছে, কারণ ভিভিআইপিদের সঙ্গে না এরকম ট্রিটমেন্ট দেয়। আর পাসপোর্ট দেখে যদি কেউ বুঝতে পারে, এরকম কারোর সাথে হয় না, সচরাচর কারোর সাথে হয় না, এগুলো আমার সাথে হয়। পাসপোর্ট ওরা ডিলিট করেছে, আমি কোথাও যাচ্ছি না যাচ্ছি সেই ট্র্যাক ওরা কাউকে দিতে চায় না, কারণ আমার তো
প্রচুর শত্রু, বন্ধু খুব কম, তাই জন্য। তো এটাই হচ্ছে আমার গুণ, আমার এই ননস্টিকের দামি কড়াই, এর মধ্যে বসেই গরম হচ্ছেই মানে প্রায় আধ ঘন্টা হয়ে গেছে। তো এইটা আমার একটা বিশেষ গুণ, হ্যাঁ। এরকম করে আমি ডিম সেদ্ধ করে বসিয়ে দিয়ে চলে যাই, ডিম সেদ্ধ হতে 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 ডিম নিজের কালার পুরো চেঞ্জ হয়ে যায়, ডিম সাদা থেকে পুরো কালো হয়ে যায় ডিম। আর জল কি সুন্দর, অটোমেটিক্যালি জল একদম থাকে না, কি সুন্দর, যার মধ্যে গরম করি সেটাও পুরো কালো হয়ে খুব সুন্দর হয়ে যায়, খুব মানে বসাই আমি স্টিল হয়ে যায় ননস্টিক, বসাই অ্যালুমিনিয়াম হয়ে যায় ননস্টিক। মানে এই যে গুণগুলো আমার, এই গুণগুলোর কোনো দাম আমি কোনো দিন পাই না। তো যাই হোক, গুণের কথা তো শুনবেই, আমি দেখাতে পারছি না, খুব বিরক্ত লাগছে, কিন্তু আহ, দেখিয়ে দিচ্ছি, যতটুকু পারি দেখাচ্ছি, খুব তাড়াতাড়ি দেখাবো। আচ্ছা, তেল না, এর মধ্যে আমি তো সর্ষের তেলই ইউজ করছি, একদম অল্প একটু সর্ষের তেল দেবে। আমি এখানেতে 3 চামচ সর্ষের তেল দিয়েছি। 3 চামচ মানে আমাদের ওই টি স্পুন যেটাকে বলে, সেই টি স্পুনে আমি তেল দিয়েছি 3 চামচ। তোমরা তেল দিতে পারো, তোমরা যদি কেউ মাখন খেতে চাও, বাটার খেতে চাও দিতে পারো, ঘিয়ে করতে পারো। তবে আমি বলবো যে সর্ষের তেলেতেই ভালো হবে, কোনো গন্ধ ছাড়ে না। সাদা তেলেও করতে পারো, কোনো, সেগুলো তোমাদের উপর, তোমরা কিসের মধ্যে করবে, যেরকম তোমরা খেতে পছন্দ করো। বাট যেহেতু আটা পাস্তা নিয়েছি আর এরকম খাচ্ছি আর ব্রেকফাস্টেতে, তো সেখানে যখন এত প্লেন ভালো খাবার হচ্ছে, তো সেটাকে একটুকুনি প্লেন রাখাই বেটার। বা বাটার দিলে পরে আবার সেই ওজন বাড়া ফাড়ার এইসব ব্যাপার থাকবে, ওই জন্য পাস্তাটাও আমি আটারই পাস্তা নিয়েছি। তোমরাও আটারই পাস্তা চেষ্টা করবে, আটারই নুডলস খাবার চেষ্টা করবে, তাতে একটু হেল্প করবে আমাদের ডাইজেশনে বলো, আর আমাদের যে ডায়েট আমরা মেনটেন করে চলি তাতেও বলো, ঠিক আছে। তো তেল অল্প একটুই দিও, যে তেলই দেবে দিও। তো ঘিও দিলে এতটা ঘি যেন দিও না, ঘি দিলে 1 চামচ ঘি দেবে, ঘি সব থেকে ভালো অ্যাকচুয়ালি। প্রচুর ডক্টর, যাদের, যখন আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল তখন ডক্টররা যারা যারা দেখেছে, বা যে নিউট্রিশনিস্ট আমার ডায়েট চার্ট করেছিল, তিনিও বলেছিলেন যে ভালো তেল হচ্ছে অ্যাকচুয়ালি সর্ষের তেল আর ঘি, এরা হচ্ছে মানে দুজন দুজনের কাছাকাছি, ঠিক আছে। ঘি তো খুব ভালো, আর সর্ষের তেল। তারপরে যেসব তেল আমরা খাই, সানফ্লাওয়ার অয়েল, এই অয়েল, সয়াবিন অয়েল, অ্যাকচুয়ালি কোনো তেলই ঠিকঠাক নয়, সর্ষের তেলই একদম ঠিকঠাক আমাদের জন্য। আর ঘি, কিন্তু সব কিছু লিমিটে, লিমিট বুঝে নিজে যতটা পারো সর্ষের তেল খাই বলে আমি গাদা গাদা সর্ষের তেল দিয়ে রান্না করবো, যেরকম আমরা আগে করতাম, আমরা মারা করতো, সেরকম নয়। না দিলে নয়, যে তরকারিতে সেই তেলকে দিতে দরকার নেই, যেখানে একটু ফোড়ন দিতে হবে দিতে হবে, একদম নামমাত্র দিও। কারণ অল্প তেলেও খুব ভালো রান্না হয়, অল্প তেলেও বেগুন ভাজা যায়, সবাই মনে করে বেগুনে প্রচুর তেল লাগে, তো প্রত্যেকটা জিনিস আছে যেখানে অল্প তেল লাগে, তোমরা জানো এগুলো। বেগুনের মধ্যে যেমন অল্প একটুকুনি যখন মাখো, তখন যদি একটুকুনি চিনি নুন দিয়েও মাখানো যায়, তাহলে কি তেল কম টানে। আর চাপা দিয়ে রান্না করলে মাংসেও বা অন্য কোনো রান্না বলো, সেটা সুস্বাদুও হয়, আর তার গুণাগুণও বজায় থাকে মোটামুটি। আর একদম সিমেতে, আমি সিম করেই রেখেছি, তাতে রান্না করলে পরে, চাপা দিয়ে রান্না করলে সমস্ত গুণাগুণও থাকে, আর খুব ভালো রান্নাটাও হয়, আর তেল কমেতে হয়, এটাই। তো চেষ্টা করছি এক হাতে ধরে, আর কীরকমভাবে কী করব বুঝতে পারছি না, কিন্তু তাও দাঁড়াও, অন্তত মশালাটা তো দিয়ে দিই। এবারে তোমাদের সাথে বকতে বকতে এখানেতে যেহেতু হাত অকুপাইড, ভুল না হয়ে যায় সেটাই, নয়তো কিন্তু আমি গালাগালি শুনবো, যাকে বলেছি বন্ধুদের খেতে আসতে তারা গালাগালি দেবে। তো এটা আমি যে আদা পেঁয়াজ রসুনের যে পেস্টটা, সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, এটাকে ভাজবো একটুখানি। নাহলে এটার একটা কাঁচা গন্ধ থাকবে, যেটা পাস্তাটাকে খারাপ করতে পারে। তো এটাকে ভাজবো, পুরোটা দেখাতে পারবো না, তাই জন্য এক হাতেই নিয়ে করছি, তাই জন্য এরকমভাবেই দেখাচ্ছি এটা। আর এটার মধ্যে রসুনের পেস্টটা যেটা আলাদা করে রেখেছিলাম, সেই রসুনের পেস্টটা পড়ছেও না, ভগবান, বেরোচ্ছে না, কারণ অল্প একটুকুনি রেখেছি, তাই জন্য বেরোচ্ছে না। দাঁড়াও, এটাকে বার করে নিই, কাঁচাতেই পাচ্ছি না, লেগে গেছে অল্প একটু, তো বেশিটা তো মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। যাই হোক, দিয়ে দিয়েছি যতটুকু আছে, তারপরে পরে তোমাদের সেটা দেখাবো না, এর মধ্যে একটুখানি জল দিয়ে পরে দিয়ে দেবে যখন ভাজা ভাজা আসবে। গ্যাসটাকে একটুখানি বাড়িয়ে দেবে, আর এটাকে ভুজতে থাকবে এরকমভাবে, মানে ভাজতে থাকবে এটাকে। আচ্ছা, টমাটার মাংস এগুলো কিন্তু এখন দেবে না, এটা জাস্ট একটুখানি ভাজা হয়ে যাবে, গন্ধ তোমরা বুঝতেই পারবে, কারণ পেঁয়াজ দেওয়া আছে, একটু তো রেডনেস হবেই। আচ্ছা, এর মধ্যে দিয়ে দেবে
মেন জিনিস নামাক। আচ্ছা, সাদা নুন আমরা খাই না, যেটা নিয়ে আবার কোনো যেন কথা না হয়। আমরা আমাদের মতো বুঝে খাই। আমি পিঙ্ক সল্টই খাই আমরা, তো সেটা রান্নাতেও ইউজ করি। আর আরেকটা জিনিস হচ্ছে, পিঙ্ক সল্ট যদি দাও না, তো পিঙ্ক সল্ট যতটা সাদা নুন দিয়ে আমরা রান্না করি যতটা লাগে, পিঙ্ক সল্ট কিন্তু তার থেকে একটু বেশি লাগে, মানে দিতে হয়। পিঙ্ক সল্টে সেই সেই সল্টিনেসটা একটু কম থাকে। নামটাও বলে দেবো নাকি? জাস্ট টাটা, টাটাই পিঙ্ক সল্ট আছে, অনেকেরই আছে, বাট আমি টাটাটাকেই প্রেফার করি সব জিনিসে। বিকজ দেশের জন্য অনেক অবদান, আর চোখ বন্ধ করে যার জিনিসের ওপর ভরসা করতে পারি সেটা হচ্ছে আমাদের টাটা। তো তাই জন্য দিয়ে দিলাম। এবারে ভাজা হচ্ছে, আমি এটা ধরে রয়েছি। এরা লাফাচ্ছে কখন যাবে নিচে, ও নিচে মতলব এই এটার মধ্যে কখন যাবে। আচ্ছা, একটু যখন ভাজা হয়ে যাবে না, আমি তো পুরোটা দেখাতে পারবো না, একটু যখন ভাজা হয়ে যাবে তখন আমি কি করব, দাঁড়াও একটু বাড়িয়ে দিই। গ্যাসটা কিন্তু আমার নিভে যাবার হয়ে যাচ্ছে, নিভে গেলে গ্যাস চলে গেলে এখন গ্যাসও পাবো না। আচ্ছা, যদিও আরেকটা কথা বলে দিই, এইটা না, এই গ্যাস গ্যাস নিয়ে যারা প্যানিক করছো না, এতে লাভ হচ্ছে অন্যজনের, ঠিক আছে? অ্যামাজনে আমি যেহেতু কালকে একটা আজকে সকালবেলা একটা প্রতিবেদন দেখলাম, ফেসবুকেতেই একটা পোস্টে আমি দেখতে পেলাম, কয়েক লাখ আধ ঘন্টার মধ্যে কয়েক লাখ তোমার বিক্রি হয়েছে, কী বলে ওটা, ইন্ডাকশন। হ্যাঁ, এগুলো হয়, তার মানে বুঝতে পারছো, এগুলো প্যানিক যারা ক্রিয়েট করেছে, এবার প্যানিক যারা পড়েছে, আমরা নর্মালি প্যানিকে পড়ে যাই, তারাই করেছে এটা। তাড়াতাড়ি কোনো ইন্ডাকশন কিনেছে, সবার ঘরে ইন্ডাকশন মোটামুটি থাকেই, আমার ঘরে অ্যাজ ইউজুয়াল আছে দুটো ইন্ডাকশন, সবাই রেখে দেয় যাদের ডবল গ্যাস নেই, বা গ্যাসও আছে যাদের ফ্যামিলি বড়, তারা রেখেই দেয়। তো তারাও পর্যন্ত গিয়ে কিনেছে, যে না কিনে রাখি বাবা, তাড়াতাড়ি করে আমাদের অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, যদি এখন 4 মাস 5 মাস গ্যাস না পাই। মানে এমন প্যানিক ক্রিয়েট হয়েছে যে মানুষ জানে, যখন প্রধানমন্ত্রী এসে বলে দিচ্ছেন, যখন দেশের যে সবার উঁচু পোস্টে রয়েছেন তিনি বলছেন, সবাই বলে দিচ্ছে, তা সত্ত্বেও প্যানিক ক্রিয়েট হওয়া। আমাদের রাজ্য সরকারের তরফ থেকেও মমতা ব্যানার্জি বৈঠক করে নবান্নতে বলে দিয়েছেন যে এরকম কোনো প্যানিক সবাইকে দেওয়ার জন্য বলে দিয়েছে, এজেন্সিগুলোকেও কোনো কালোবাজারি হবে না। রীতিমতো পুলিশরা গোডাউন তল্লাশি করছে, যে যতটা স্টক তার সাথে গোডাউনগুলোতে গিয়ে দেখছে যে স্টকের সাথে খাতার যে কাগজপত্র সেগুলো মিল আছে কিনা, বারবার বলে আসছে কালোবাজারি যাতে না হয়। এত কিছু বলা সত্ত্বেও তাও এত প্যানিক হওয়ার মানে, এগুলো কি হলো, আমরা প্যানিক হয়ে আমরা হু হু করে কিনছি। লাভবান কারা হচ্ছে, এই যে যারা বিক্রি করছে, সেলার, তারা মানে আধ ঘন্টায় কয়েক লাখ, মানে মানে বুঝতে পারছো মানে কত টাকা ওরা লাভ করেছে আধ ঘন্টার মধ্যে। তো এগুলো তো গেমিক, ওরা বিজনেস করতে এসছে, ওরা তো করবেই, ওরা তো জবরদস্তি আমাদের ঘাড়ের মধ্যে ফেলে দেয়নি যে তোমাদের কিনতেই হবে। প্যানিক একটা এমন ক্রিয়েট হয়ে গেছে, তো সুতরাং না কোনো কথাতেই এত বেশি প্যানিক হওয়ার কোনো দরকার নেই। নিজে চিন্তা করো, বুদ্ধি বিবেচনা করে কাজ করো, 5টা লোকের সঙ্গে কথা বলো। আর এখন তো আমাদের সোশ্যাল মিডিয়া আছে, খবরের কাগজের ওপর শুধু বেস করে বসে থাকতে হয় না। তো তার উপর নজর রাখো, সবার হাতে মোবাইল থাকে, সবাই ফেসবুক ইনস্টা সবসময় দেখতে থাকো, সবেতে খবর আসতে থাকে। তো তো খবরগুলো দেখো, খবরগুলোর ওপর ভরসা রাখো, কারণ তারা এত এত উঁচু পজিশানে বসে তারা মিথ্যে কথা তোমাকে বলছে না বা মিথ্যা আশ্বাস দিচ্ছে না। তো সুতরাং তাদের ওপর ভরসা রাখো, নিজে তাড়াহুড়ো করবে, নিজের পয়সা যাবে, নিজে কিনবে, ডবল ডবল জিনিস কিনবে। যদি সেরম হয়, এখানে যুদ্ধ হয়নি, যুদ্ধ ঘোষণা হয়নি, তো সেরকম কিছু পর না, সরকারের মাথাতে আছে। আমাদের এটা ফেস্টিভ্যাল টাইম চলছে, কিছুদিন বাদে ঈদ, তো এগুলো হবে না আমাদের এখানে। আমরা ইন্ডিয়া বসবাস করি, আমরা ভারতবাসী, আমরা গর্বিত তার জন্য। আমাদের ভারতবর্ষে এইসব জিনিস হয় না। তো প্লিজ তোমরা নিজেরা প্যানিক হয়ে এগুলো করো না, তাহলে প্যানিক অ্যাটাক হয়ে যাবে। এগুলো অ্যাকচুয়ালি প্যানিক অ্যাটাক, এগুলো প্যানিক অ্যাটাক বলে এরকম হু করে ইন্ডাকশন কিনতে দৌড়োয়। আমারও মধ্যিখানে হয়েছিল, বাট এত হয়নি, এখন আমি নিজেকে শুধরোতে শিখে গেছি। আচ্ছা, যাই হোক, এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই চিকেনটা, টমাটারটা। বিকজ ম্যারিনেট তো করা আছেই, বেশিক্ষণ ম্যারিনেট করা হয়নি, কারণ আমি তো তোমাদের চিকেনের ভিডিওটা করার পরেই এটা বসিয়ে দিলাম, 15 মিনিটও হয়নি। এটাকে একটুখানি এর মধ্যে ভাজতে থাকবো, নুন তো দেওয়াই আছে, টমাটার এটা দিয়ে এটাকে চাপা দিয়ে এটাকে এবার ভাজতে থাকবো। এতে কী হবে, মাংসটা নরম হয়ে যাবে, মাংসটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। ডিম দেবো একদম পরে, মানে এগুলো ভাজা ভাজা হয়ে যাবে, এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, যদি হলুদ দিতে চাও বেস্ট, হলুদ দিয়ে দেবে। এটাকে এখন ভাজা ভাজা করে টমেটোগুলো নিজেদের জল ছেড়ে দেবে, মানে টমেটোগুলো একদম গলে যাবে যখন, তখন আর একটু নেড়ে তার মধ্যে হলুদ দিয়ে যা দিতে চাও, তার মধ্যে যদি কেউ মিষ্টি দিতে চাও দেবে, না দেওয়ার দরকার নেই। দিয়ে নুন দেওয়া আছে,
বুঝে যদি পরে মনে হয় পাস্তা নামানোর আগে দরকার, তাহলে একটুখানি ওপর দিয়ে নুন ছিটিয়ে দিতে পারো। আর কোনো মশলা এর মধ্যে দিতে হবে না, ব্যাস এবার টমেটোটা গলবে, এটা ভালো করে কষাবো, এরকম মাংস কষা হয়ে গেলে তারপরে এটাকে দুদিকে এরকমভাবে সাইড করে নেব। যখন যখন ভাজা হয়ে যাবে একটু এরকম সাইড করে মধ্যিখানে ডিমটাকে, এই দুটো ডিম রেখে দিয়েছি, দুটো ডিমকে ফেটিয়ে দেবো এর মধ্যে দিয়ে, ডিমটাকে ভালো করে একদম ভুজিয়া টাইপের মতো নেড়ে নেড়ে একদম এর সাথে মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে ওটাকে আবার একটুখানি 2 মিনিট 3 মিনিট আবার একটুখানি কষাবো, কষিয়ে তারপরে পাস্তাটা অ্যাড করে দেবো। পাস্তা অ্যাড করার পর তারপরে ওপর দিয়ে দেবো কাসুরি মেথি, একটুখানি আবার 1 মিনিট রেখে ব্যাস নামিয়ে দেবো, রেডি হয়ে যাবে খাওয়ার জন্য। তারপরে গালাগালি শোনার জন্য বা আমার গুণকীর্তন করার জন্য তারপরে তো আমি ওয়েট করবো যে আমার অ্যাকচুয়ালি গুণগান হয় না আমি উল্টে গালাগালি শুনি। কারণ যে খেতে আসছে, যে বন্ধুটা আসবে, যাকে আমি বলেছি খুব মানে আমাকে একদম তুলোধনা ধুনে দেবে যদি ঠিক না হয়, তাই জন্য সেই ভয় ভয় করছি না। তবে ভালোর জন্যই তুলোধনাটা ধোয়, যাতে ভুলটা না করি। আর আমাদের সবার উচিত সেটাই, যে যদি কেউ খারাপ করে সেটাকে মুখের ওপরেতে বলা কি এটা বেশি হয়েছে নুনটা, এটাকে কেউ কাউকে নিমন্ত্রণ করেছে বলে আমি তাকে বলবো না, তাহলে কিন্তু সেই ভুলটাকে সে বারবার করে যাবে। তো ভুলটাকে শুধরে দেওয়ার একবার অপশান দিয়ে দিলে, যদি না শুনলো সেটা তার ব্যাপার, কিন্তু বলে দেয়। আমি তো মুখের ওপর বলে দিই, তাতে খারাপ লাগুক আর যাই লাগুক। হ্যাঁ, সবার সামনে বলি না, ডেকে নিয়ে এসে বলি হ্যাঁ সবই ঠিক আছে, কিন্তু নুনটা একটু বেশি হয়েছে বা হলুদটা একটু বেশি হয়েছে, এটা একটু দেখে নিলে তোর ভালো হতো। তো এটা তোমরাও করো, ঠিক আছে? কারণ মন রাখতে গিয়ে তার জিনিসটাকে পুরো বরাবরের জন্য তার মধ্যে খারাপটাকেই রেখে দিও না, তার খারাপটাকে শুধরে দেওয়ার জন্যই বন্ধুবান্ধব, রিলেটিভ, কাছের লোক। তো খারাপ দেখলে, ভুল দেখলে সেটাকে একবার শুধরে দেখো একবার পুরো একদম কষে দিতেছি একদম। একটুখানি যেটা মশলা যার মধ্যে ছিল সেটাকে ধুয়ে, মানে বাঙালি তো খুব কষ্ট হয়, মানে মশলা ফসলা যার মধ্যে ম্যারিনেট করা থাকে সেটাকে লাস্টে জল দিয়ে না ধুয়ে দিতে পারলে মনে হয় যেন মনে শান্তি হলো না যেন রান্নাটা করে। তো সেরকম আমিও করলাম, পুরো ধুয়ে ধায়ে তার মধ্যে জল একটুখানি দিয়ে দিলাম। ব্যাস এবারে কষিয়ে দিতেছি। ব্যাস কষানোর পর তারপরেতে মেন হবে রান্না বান্না। তোমাদের একটু দেখে দিলাম, একটু দেখে দেওয়াটা দরকার, তারপর পরে গাল দেবে এখানে আমাদেরকে, তো ওই জন্য দেখে দিলাম। দেখে দিয়ে এই দেখো আমার কাছে কিন্তু এটা ঢাকা দেওয়ার একটা খুব দামি জিনিস আছে, যেটা তোমাদের সবার কাছে হয়তো নেই, কারণ তোমরা সবাই গরিব। এই দেখো কত সুন্দর ননস্টিকের উপর কত সুন্দর ঢাকনা দিচ্ছি, ভেতরে ফুটছে। ভালো জিনিস তো যত্ন করে করতে হয় বটে। দেখি কত দূর করতে পারি, এখানে তো দেখিয়ে দিলাম, এরপরের জিনিস তোমাদেরকে আবার দেখাচ্ছি। সঙ্গে থাকবে, চলে যেও না যেন, চলে গেলে কিন্তু পুরো রেসিপিটা দেখতে পাবে না। আচ্ছা, এর সাথে আর একটা কথা বলে রাখি তোমাদের, যে বন্ধুটা আসবে না, আমি এখন চিন্তা করলাম ওকে কিন্তু আমি খাওয়াবো, খাইয়ে ওর থেকে কিন্তু আমি ফিডব্যাকটা নিব। ফিডব্যাক নিয়ে তোমাদের ওখানেতে আমি পোস্ট করব, তোমরা দেখবে। আমার শেখানো নয়, আর গালাগালি দিলে সেটাও তোমরা শুনবে, ঠিক আছে? তোমরা সঙ্গে থেকো, সঙ্গে থাকবে, সব কিছু দেখাবো। চলো চাপা দিয়ে দিই, সঙ্গে থাকো। মশলাটা পুরো কষে কষে একদম কি সুন্দর গন্ধ বেরোচ্ছে এর থেকে, মাংসগুলো একদম নরম হয়ে গেছে বটে। এখন এর মধ্যে দেবো, ভাবলাম তোমাদের দেখিয়ে দিই, এগুলো দিয়ে দেবো বাস, তারপরে আর দেখাবো না, একদম দেখাবো নামার পর রেডি হয়ে যাবে, ওকে দেবো, বন্ধুটা আসবে, যখন আমরা খাবো তখন দেখাবো। এখন তোমাদেরকে দেখিয়ে একটু এর মধ্যে ফেলে দিয়ে এগুলো, এই দেখো পড়ে না কেন রে, না ছোড়ো বান্দা হয়ে গেছে বটে। এতটুকু নেই, আরও আছে, অনেক করেছি। এই দেখো ভর্তি করেছি, বাপরে বাপ, পরে লাই জমে গেছে, দেখো কত সুন্দর। আচ্ছা, এগুলো যেহেতু ময়দার নয় আটার, তাই জন্য এগুলো বেশি বয়েল হলে পরেও কিন্তু জড়ায় না, দেখো সিঙ্গেল সিঙ্গেল কত সুন্দর। হ্যাঁ, ময়দার হলে কিন্তু মানে নর্মাল দোকানের যদি থাকতো, যদি কোম্পানির হয় তাহলে ভালো থাকে। এই নর্মাল দোকানে যে বিক্রি হয়, যে বয়মে করে মুদির দোকান ফোকানে লোক কেনে, ওগুলো পুরো গলে পাক হয়ে যেত, তখন থাকতোই না। এটা দিয়ে দিলাম, এবারে নেড়ে আর দেখাচ্ছি না, এবারে এটার সাথে মেশাই, ডিম দিই। তোমাদের জন্য ডিমটা দিতে ভুলে গেছে, এবার ডিমটা আমাকে অন্য জায়গায় নেড়ে আবার দিতে হবে। দেখলে কথা বলতে বলতে কীরকম ভুলে গেলে, এই যে বেশি গুণ থাকলে না এই একটা
সমস্যা। যাই হোক, ডিমটা ভেজে দিয়ে তারপরে এইটাকে দিয়ে এর কালারটা চেঞ্জ হয়ে যাবে, তারপরে যখন খাবো তখন দেখাবো। ওকে। দেখো একবার পুরো একদম কষে দিতেছি একদম। একটুকুনি যেটা মশলা যার মধ্যে ছিল সেটাকে ধুয়ে, মানে বাঙালি তো খুব কষ্ট হয়, মানে মশলা ফসলা যার মধ্যে ম্যারিনেট করা থাকে সেটাকে লাস্টে জল দিয়ে না ধুয়ে দিতে পারলে মনে হয় যেন মনে শান্তি হলো না যেন রান্নাটা করে। তো সেরকম আমিও করলাম, পুরো ধুয়ে ধায়ে তার মধ্যে জল একটুকুনি দিয়ে দিলাম। ব্যাস, এবারে কষিয়ে দিতেছি। ব্যাস, কষানোর পর তারপরেতে মেন হবে রান্না বান্না। তোমাদের একটু দেখে দিলাম, একটু দেখে দেওয়াটা দরকার, তারপর পরে গাল দেবে এখানে আমাদেরকে, তো ওই জন্য দেখে দিলাম। দেখে দিয়ে এই দেখো, আমার কাছে কিন্তু এটা ঢাকা দেওয়ার একটা খুব দামি জিনিস আছে, যেটা তোমাদের সবার কাছে হয়তো নেই, কারণ তোমরা সবাই গরিব। এই দেখো কত সুন্দর, ননস্টিকের উপর কত সুন্দর ঢাকনা দিচ্ছি, ভেতরে ফুটছে। ভালো জিনিস তো যত্ন করে করতে হয় বটে। দেখি কত দূর করতে পারি, এখানে তো দেখিয়ে দিলাম, এরপরের জিনিস তোমাদেরকে আবার দেখাচ্ছি। সঙ্গে থাকবে, চলে যেও না যেন, চলে গেলে কিন্তু পুরো রেসিপিটা দেখতে পাবে না। আচ্ছা, এর সাথে আর একটা কথা বলে রাখি তোমাদের, যে বন্ধুটা আসবে না, আমি এখন চিন্তা করলাম ওকে কিন্তু আমি খাওয়াবো, খাইয়ে ওর থেকে কিন্তু আমি ফিডব্যাকটা নিব। ফিডব্যাক নিয়ে তোমাদের ওখানেতে আমি পোস্ট করব, তোমরা দেখবে। আমার শেখানো নয়, আর গালাগালি দিলে সেটাও তোমরা শুনবে। ঠিক আছে, তোমরা সঙ্গে থেকো, সঙ্গে থাকবে, সব কিছু দেখাবো। চলো চাপা দিয়ে দিই, সঙ্গে থাকো। মশলাটা পুরো কষে কষে একদম কি সুন্দর গন্ধ বেরোচ্ছে এর থেকে, মাংসগুলো একদম নরম হয়ে গেছে বটে। এখন এর মধ্যে দেবো, ভাবলাম তোমাদের দেখিয়ে দিই, এগুলো দিয়ে দেবো, বাস তারপরে আর দেখাবো না, একদম দেখাবো নামার পর রেডি হয়ে যাবে, ওকে দেবো, বন্ধুটা আসবে, যখন আমরা খাবো তখন দেখাবো। এখন তোমাদেরকে দেখিয়ে একটু এর মধ্যে ফেলে দিয়ে দিল, এই দেখো পড়ে না কেন রে, না ছোড়ো বান্দা হয়ে গেছে বটে। এতটুকু নেই, আরও আছে, অনেক করেছি। এই দেখো ভর্তি করেছি, বাপরে বাপ, পরে লাই জমে গেছে, দেখো কত সুন্দর। আচ্ছা, এগুলো যেহেতু ময়দার নয় আটার, তাই জন্য এগুলো বেশি বয়েল হলে পরেও কিন্তু জড়ায় না, দেখো সিঙ্গেল সিঙ্গেল কত সুন্দর। হ্যাঁ, ময়দার হলে কিন্তু মানে নর্মাল দোকানের যদি থাকতো, যদি কোম্পানির হয় তাহলে ভালো থাকে, এই নর্মাল দোকানে যে বিক্রি হয়, যে বয়মে করে মুদির দোকান ফোকানে লোক কেনে, ওগুলো পুরো গলে পাক হয়ে যেত, তখন থাকতোই না। এটা দিয়ে দিলাম, এবারে নেড়ে আর দেখাচ্ছি না, এবারে এটার সাথে মেশাই, ডিম দিই, তোমাদের জন্য ডিমটা দিতে ভুলে গেছে, এবার ডিমটা আমাকে অন্য জায়গায় নেড়ে আবার দিতে হবে। দেখলে কথা বলতে বলতে কীরকম ভুলে গেলে, এই যে বেশি গুণ থাকলে না এই একটা সমস্যা। যাই হোক, ডিমটা ভেজে দিয়ে তারপরে এইটাকে দিয়ে এর কালারটা চেঞ্জ হয়ে যাবে, তারপরে যখন খাবো তখন দেখাবো। ওকে। ছোটো প্রেশার কুকার ছিল, কারণ ইন্ডাকশানের অনেক জিনিস নেই আমাদের কাছে, তো ছোটো প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম ডিম, দুটো ডিম ভেঙে দিয়ে দিলাম, তার মধ্যে ওই স্পেশাল মশলাটা যেটা আমি করে রাখি, ধনে জিরে গুঁড়ো গরম মশলা সমস্ত দিয়ে, সেই একটা স্পেশাল মশলা, ওটা দিয়ে এটাকে পুরো তেলের মতো অল্প একটুখানি তেল দিয়ে এটাকে পুরো ভুজিয়াটা বানিয়ে দেবে। ঠিক আছে, পুরো ঘেটে দেবে, একদমই ঘেটে দেবে, ডিম না দেখতে পেলেও হবে। ঘরে যেরকম ডিম ভুজিয়া করি আমরা সেরকম, মানে কেউ কেউ পুরো গুঁড়ো করো, কেউ কেউ একটু নুন দিয়ে দেবে, কেউ কেউ পুরো গুঁড়ো করে ফেলে, কেউ কেউ একটু একটু বড়ো যাতে দেখা যায়, যেরকম দোকানেতে দেয়। তো আমাদের দোকানে দেখে লাভ নেই, আমাদের ডিমটা তো পুরোই পড়বে, তো হিসাবের কোনো ব্যাপার নেই, দেখতে হবে না যে কতটা ডিম পেলাম না পেলাম, দুটো চারটে পাঁচটা তোমরা যটা ইচ্ছা ডিম দিতে পারো, যেহেতু আমি মাংস দিয়েছি তাই জন্য দুটো ডিমই দিলাম। ঠিক আছে, মোটামুটি হয়ে এসছে, দেখাতে পারছি। দেখো এইরকম জায়গায় গিয়ে দাঁড়াবে একটা, পুরো ভুজিয়ার মতো করে দিয়েছি, আমার তো এখনই ফিরে যাচ্ছে, পুরো স্ম্যাশ করে দিয়েছি, ভালো করে নাড়িয়ে নিচে ধরবে না, নিচেগুলোকে উঠিয়ে নেওয়া যায়, পুরো ভুজিয়া করে নিয়েছি। এইবারে এটা দিয়ে দেবো এখানে, এটা আমার হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা দিইনি, দেওয়া আমি ভুলে গেছিলাম, সেটা হচ্ছে ডার্ক সোয়া সস। ঠিক আছে, আমি তো চিংসেরটা ইউজ করি, ডার্ক সোয়া সস, এটা দিলে একটু অন্যরকম খেতে হয়, ভালো হয় অ্যাকচুয়ালি। দাঁড়াও খুলি, এক হাতে খোলা যে খুব মুশকিল। আচ্ছা,
আচ্ছা ডাক্স, দাঁড়াও এটা বন্ধ করে দিই, তারপর পুড়ে যাবে। ডার্ক সোয়া সসটা বুঝে শুনে দেবে, একটু এতটা আছে, একটুখানি টেস্টও ভালো হয়, ডার্ক সোয়া সস ভালো, বাট খুব বেশি ওই সব জিনিসই খাওয়া ভালো না। এক মিনিট, বাপরে বাপ, কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছি। জাস্ট তোমাদের দেখানোর জন্য ওপর দিয়ে রেখে দিয়ে পরে তো আমি কাচিয়ে কুচিয়ে না করা পর্যন্ত শান্তি হবে না, তো করছেও না, ঠিক আছে, জমে গেছে কীরকম, তোমাদের দেখানোর জন্য জাস্ট দিলাম। ওকে, দিয়ে দিলাম, এবারে নাড়বো, এবারে রেডি হয়ে যাবে, এবারে একদম খাওয়ার পর দেখাবো। হয়ে গেছে, রেডি হয়ে গেছে, এবারে সার্ভ করে তারপরে দেখাবো, দেখা যাক কেমন হয়। স্মেল তো খুব সুন্দর আসছে, মানে যেটা হয়, হ্যাঁ স্মেলই বলবো, অ্যারোমা তো বলবো না, অ্যারোমাও বলতে পারি, ফুড তো অ্যারোমাই খুব সুন্দর। এখান দিয়ে হয়তো বোঝা যাচ্ছে না, সামনে আরও ভালো বোঝা যেত যখন সার্ভ করব, তারপরে খেয়ে জানাবো যে কেমন আমি করলাম, ঠিক আছে। চলো এটি এসে গেছে, প্রথমে একটু আমি প্রথমে টেস্ট করে দেখো কেমন হয়েছে, নর্মাল টেস্ট করে দেখি কেমন হয়েছে। নর্মাল না, পুরো টেস্ট করে তারপর রিভিউ দিবি, কারণ একসাথে সমস্ত পোস্ট করব, এই জন্যই বসেছিলাম এতক্ষণ ধরে, আমিও টেস্ট করিনি যদিও। আচ্ছা লেবু দিয়েছি, যদি লেবু দিয়ে যদি খেতে ভালো লাগে তো খাবি, এটা একটু অন্যরকম হয়েছে, পরে আমি রেসিপি বলে দেবো তোকে, কেমন লাগছে সেটা বল। একটু ডিফারেন্স লাগছে কি অন্য থেকে, অন্য পাস্তা থেকে একটু ডিফারেন্ট, যেমন পাস্তাতে নর্মালি পাস্তাতে যেটা হয় গ্রেভি থাকে, নেই ড্রাই, যেমন আচ্ছা হোমমেড পাস্তা আমাদের বাঙালি পাস্তা বল, আলু দিয়ে, আলু কেউ কেউ আলু দেয়, মানে দেয়, আমাদের বাঙালি পাস্তা একটু অন্যরকম, ইটালিয়ান পাস্তা না, কর্নগুলো একটু বেশি বড় বড় আছে, দোকানে এত বেশি বড় থাকে না। কর্ন দেয় অ্যাকচুয়ালি পাস্তাতে, রেস্টুরেন্টে দেয়, ঘরেতে আমরা কর্ন দিই না, তো এখানে আমি সেটাই একটা অ্যাড করেছি, প্রথমবার দিলাম আমি কর্ন, এত বড় কর্ন দেয় না, হ্যাঁ প্রথমবার কর্ন দিলাম, কর্ন বলে দিলাম। কেমন খেতে হেলদি খাবার, ব্রেকফাস্ট হিসেবে হেলদি, কেমন হলো, ইনোভেটিভ হয়েছে, স্ন্যাক্স হিসাবে খেতে পারো, ইউনিক টেস্ট, টেস্ট কেমন আমি টেস্ট জানতে চাইছি, বিকজ আমি টুইস্ট অ্যান্ড টার্ন করেছি এর মধ্যে, ভিডিওটা যখন তুইও দেখবি তখন বুঝতে পারবি যে কী টুইস্ট অ্যান্ড টার্ন আছে, এখন তোকে বলে বোঝাতে পারবো না খাবার সময়। তো তোর খেয়ে কি মনে হচ্ছে, করেছি তো আমি সেটা ঠিক আছে, কিন্তু খেয়ে তোর কী মনে হয়, কোনো টুইস্ট টার্ন মনে হচ্ছে? পাস্তা তো মোটামুটি খাস, পাস্তাতে লসুন দেওয়া থাকে, কিন্তু এতে লসুন দেওয়া আছে, একদম একটা জিনিস ধরতে পেরেছিস, আদা দেয়, আমি আদা রসুনটা একটু বেশিই দিয়েছি, এটা লোকে খুব একটা দেয় না জিনিসগুলো, তাই জন্য এটাকে একটু ইউনিক ভাবে করা, এটাকে ওভারঅল 10-এ কত নাম্বার দিবি? 8। 10-এ 8, বাও, তাহলে তো আমি পাস করে গেছি। এবার আরেকজন দেবে রিভিউ, সেটা হচ্ছে ভাই, যখন আসবে তখন। বাট আমি বলেছিলাম যে তুই জেনারেল রিভিউ দিবি, কেন আমি জানি যে, আমি বলেওছি ভিডিওর মধ্যে যে গালাগালিও খেতে পারি, কারণ গালাগালিও খাই, এরকম হলে পরে ভালো হলে ভালো রায় পাবো, তো একদম জেনুইন রায় নেবো বলেই বসেছিলাম এতক্ষণ। এখনও আমার ব্রেকফাস্ট হয়নি, মানে এখন কটা বাজছে, 2:30 বাজে আছে, এখন ব্রেকফাস্ট করছি, মানে আমি এখন ব্রেকফাস্ট করছি, লাঞ্চ কখন করবো জানি না। যাই হোক, যেটা করলাম আজকে সেটা সফল হলো। চলো পরের ব্লগে আবার দেখা হবে, টাটা, টাটা করে দে।